মা কাঁদবা না? আচ্ছা বাবা আসো, বিছানা করেছি, একটা রাত ঘুমাবি আর আমি তোমাকে মন ভরে দেখবো। মায়ের পাশে ঘুমিয়ে আছে, ঘুমাবে, বিছানায় ডাক দিবে, ঘুমাবে আর মা দেখবে। ঘুমাও না বাবা, ডাইকা ডাক, আসো কাছে আসো, বিছানা করেছি সুন্দর করে, তুমি বিছানায় ঘুমাও। ডাকতেছে, ও আব্দুর রশিদ আসো ঘুমাও। দৌড়ায় আসছে মা ডাক দিলে। বলুন কার ডাক দিলে দৌড়ায় আসতে হবে? আর একটু জোরে কর না। মা চিনছেননি? যে মার পেটে থাইকা মারে কষ্ট দিছিলাম, ওই মা ডাক দিলে দৌড়ে আসতে হবে। খালি এখানেই না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশ আসছে, তোমার মা বাবা বুড়া মানুষ, অসুস্থ, তুমি নামাজে দাঁড়াইছো, মা বাবা যদি তোমাকে ডাক মারে, নামাজ ছাইরা দিয়া মার ডাকে সাড়া দাও। ডাক দিয়েছে মা, আব্দুর রশিদ রে বিছানা করেছি, আয় বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমাও। আমি মা ঘুমাবো না, সারা রাত তোমার মাথার পাশে বসে বসে আমি জীবনের শেষ দেখা তোমারে দেখব। আয়ো না বাবা, ঘুমাও না। মা ডাক দিলে দৌড়াই আসে, আবার দরজার কিনারে চলে যায়। বাবা আসো ঘুমাও, জীবনে আর কোনোদিন দেখা হবে না, মায়ের সামনে আর কোনোদিন ঘুমাইতে পারবা না, আসো কালকে তোমার ফাঁসি হয়ে যাবে। আবার দৌড়ায় আসছে মায়ের পাশে, আবার চলে যায় গেটে। মা ডাক দেয়, বাবা আব্দুর রশিদ রে, আমি ডাক দিলে দৌড়ায় আসো বিছানার কাছে। আমি মা বলি শোয়ার জন্য, না শুইয়া কেন আবার দরজার কিনারে চলে যাও? আব্দুর রশিদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, মা তুমি ডাক দাও এই বিছানায় শোয়ার জন্য, আমি কেন দৌড়াইয়া দরজার কিনারে চলে যাই? মা গো তাকাইয়া দেখো, দরজার কিনারে দাঁড়াইয়া আমার রাসূল আমারে ডাকতেছে। মা তুমি ডাকো এই বিছানায় শোয়ার জন্য, আবার রাসূল দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, আব্দুর রশিদ রে এই বিছানায় ঘুমাস না, আমার সঙ্গে আয়, কালকে তোর ফাঁসি হবে। আমি রাসূল আইসা গেছি রে আব্দুর রশিদ, ফাঁসির কাষ্টের থেকে তোরে নামানোর সাথে সাথে আমি রাসূল কুলে লইয়া ধরে লইয়া যাইব। এই বিছানায় নয় রে আব্দুর রশিদ, আমি রাসূলের পাশের জান্নাতের বিছানায় তুই ঘুমাবি। এই নবীর ভালোবাসায় আজকে মাহফিলের আয়োজন করেছেন, আমার নবী কত খুশি। বলতেছিলাম ওই নবীর প্রেম আর ভালোবাসার মালা গলায় লাগান, আমার আল্লাহ খুশি হবে গো, রাসূল খুশি হবে গো, যে নবীর প্রেম আর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, এক নবীর জন্য এত কিছু করেছে। আজকে সে নবীর ভালোবাসায় সময় দেওয়ার ভাগ্য কোন মায়ের সন্তানের হয়েছে, কার হয়েছে? আসুন আগে বাড়ি। ভাই সাহেব আমি শেষ পর্যায়ে যাইতেছি, আপনাদের কষ্ট হইতাছে না তো? তাহলে মহব্বত আর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবি মাওলানা। দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। হায়রে দনে যদি হইতাম, যাইতাম সোনার মদিনা। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি মাওলানা মুহাম্মাদ, নাবি
আবলাগাল উলা বিকামালিহি। নাই ব্যবসায়ী যাবেন বুড়া বয়সে, নবীর বয়স জানি কত ছিল, আরো জোরে কোন কত? তাই 13 বছর বয়সের যুবক, তরুণ, বালক, বাল্যকাল আমাদের আছে না, হয়ে গেছে না? এক সময় ছিল কিনা বলুন তো? এই কালটা নবী আমাদেরকে কি দিয়ে গেলেন, এটা যদি আমাদের মধ্যে থাকে, সমাজে মহল্লায় অশান্তি থাকবে না। চাচা, চাচা, কি বাবা আপনার যেন বাপসাপ কেমন লাগে, কোথাও যাবেন নাকি? ওই যে বাচ্চা রিক্সার বড়ির ধরতেছে, কি গান? বাবা তুমি কেমনে টের পাইলা? চাচা আমার বাবা নাই, আপনি আমারে আদর করেন ছেলের মতো, আমিও কিন্তু আপনারে বাবার মর্যাদা দেই। বালক মোহাম্মদ কি বলল চাচাকে, কিসের মর্যাদা দেয়? অন্ত পত্রিকায় পাওয়া যায় চাচার মাথায় বাড়িও দেয় মুসলমান। বাতিজার আঘাতে কত চাচা যে বাংলাদেশে মরছে, কিন্তু আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? চাচা আপনি ব্যবসায় যাবেন এই বুড়া বয়সে, কষ্ট হবে না? বাবা কি করব, আমি কষ্ট করতে রাজি, কিন্তু তোমাকে কষ্ট দিতে রাজি না। চাচা যত কথাই কন, আপনার কষ্ট লাঘবের জন্য, কষ্ট কম হওয়ার জন্য আমি আপনার সঙ্গী হব। মুরব্বীদের সাথে যায় কয়, পারলাম না তো, বাতিজারে থেকে যাইতে পারলাম না, বাতিজা তো সঙ্গী হয়ে গেল গা। তাওরাত জাবুর ইনজিল কিতাব বলেন, আমার নবী সঙ্গী হইয়া ব্যবসার উদ্দেশ্যে মক্কানগর থেকে যাবেন কাফেলার সঙ্গে হইয়া। এক পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে পেয়েছে 13 বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথ দিয়ে ব্যবসার উদ্দেশ্যে যাবে। তাওরাত জাবুর ইনজিল কিতাবে খবর দিচ্ছে। তাওরাত জাবুর ইনজিল কিতাব দুনিয়াতে আইছে নবী আসার আগে না পরে? আগে নি। কেউ যদি কয় নবীজি 40 বছর বয়স হইছে পরে নবী হইছে, তাহলে কথাটা কি সঠিক হবে না ভুল হবে? আল্লাহ তাদেরকে বুঝ দেখ, ঠিক আছে? সকালে বলুন আমি। আখিরি নবী 13 বছর বয়সে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে লেখা আখিরি নবী 13 বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই কাফেলার সাথে ব্যবসার উদ্দেশ্যে এই পথে আসবেন। এই খবর যেদিন তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে, ওই পাদ্রী ওই দিন থেকে একটা মুসাফির খানা করে মক্কার কোনো কাফেলা পাইলেই বসায় খানা খাওয়ায়, খাওয়ায়া জিগায় তোমাদের সাথে 13 বছর বয়সের কোনো বালক আছে? কই না, নাই তো। যাও কাফেলা দেখলেই খবর দেয়, নিয়ে আসো মুসাফির খানায় ঢুকাও। ঢুকাইছে, খানা খাওয়াও। খানা খাওয়াইয়া উনি যায়, পাদ্রী যায়, হুজুর মানুষ তো, পিসাব মানুষ, মুরব্বী মানুষ যায়, যে জিগায় তোমরা কি মক্কার কাফেলা? বলে হ্যাঁ। খানা খাইছো? খাইছি। তোমাদের সাথে 13 বছর বয়সের কোনো বালক আছে? না, নাই তো। এই যে খাউন খাওয়াইতেছে, সয় সম্পত্তি শেষ, কিন্তু যার খুঁজে আয়োজন তারে তো আর পায় না। পাদ্রী কি পাগল, আর উম্মত হইয়া পাগল হইলাম। শেষ বয়স, সম্পত্তি শেষ, শেষ মুহূর্ত, ডাকতেছে হাইরে মনের আশা কি পুরা হবে না? এমনি সময় দেখে একটা কাফেলা আইসা বাড়ির সামনে ক্লান্ত হইয়া গাছের নিচে বসছে। সবাই গাছের নিচে বসছে, ময় মুরব্বীরা। কিন্তু আমার নবীর আদর্শ দেখেন, বালক বয়স, তরুণ বয়স। নবীজি মুরব্বীদের কাছে বসে না কেন? না, মুরব্বীদের সাথে আমি কিভাবে বসবো, আমি তো বালক মানুষ। কিতাবে আসছে নবীজি একটু দূরে যায়া একটা মরা গাছের নিচে বসছে। কোন গাছ? আচ্ছা,
গাছ যাতাই হোক আর মরা হোক, মরা গাছ হইলো এই নবীরে চিনি নিও। কথাটা যেমন বুঝাইতে পারলাম না, মরা গাছেও আমরা নবীরে চিনি কিনা। লন্না মদিনায় যায়, মসজিদের নববীতে একটা মরা খেজুরের গাছ কাইটিয়া মিম্বরের পিছনে, নবীজি যেই মিম্বর দাঁড়ায় খুতবা দিতেন, মিম্বরের পিছনে মরা খেজুরের গাছটা কাইটা লাগাইয়া এটার মধ্যে হেলান দিয়া খুতবা পড়তেন। যেদিন মিম্বর পাকা হয়ে গেছে ওই দিন খেজুরের গাছ উঠাইয়া বাহিরে ফালাইয়া দিছে। নবীজি খুতবা দিবেন, এমন সময় দেখে কান্নার আওয়াজ শোনা যায়, এতিমের মতো কান্না, কে যেন কান্দে। নবীজি তো মায়ার নবী, কান্দা শুনলে নবী বলেন, দেখো তো কান্দে কে? সাহাবীরা বলেন, হুজুর কেউ তো কাঁদে না, এই তালাশ করে দেখো না, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। যায় দেখে মরা খেজুরের গাছটা যে এটা কাঁদতেছে। রাসূলের হাতে দিলে আরো কান্দা বাড়ছে। নবী বলেন, কি ব্যাপার, তুমি মৃত কাঁদতেছো? আচ্ছা ব্যাপারটা কি, কি দুঃখে তুমি কান্দো? ইয়া রাসূলুল্লাহ, দুঃখ আমার একটা, মরা গাছ কথা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের পাগল যারা। এসব মাঝে মাঝে গজল কইলে খারাপ লাগে আপনাদের কাছে? ঢাকা শহরে আমার ক্যাসেট শোনেন নাই? ফাঁকে ফাঁকে আসে নাই গজল? আমি এভাবেই ওয়াজ করি, এই গজল মাঝে মাঝে নিজে বানাই, নিজে গাই, এভাবেই। যার ভালো লাগে দাওয়াত দেয়, যার ভালো লাগে না দাওয়াত দেয় না, এতে আমার কোনো আসে যায় না। আমি বুক ফগটো ডাইরিও রাখি না। মন চায় নবীর শান মান গাইতে গায়, কার ভালো লাগবে এতে আমার কোনো আসে যায় না। আমার মদিনার কামলেওয়ালা খুশি হইলে, আমার আল্লাহ খুশি হইলেই যথেষ্ট। আপনারা কি সেই মদিনার কামলেওয়ালাকে খুশি করতে চান? আমার আল্লাহকে খুশি করতে চান? কিভাবে করবেন? মরা খেজুরের গাছ কি করে দেখেন না মিয়া, কানতে কানতে অস্থির। নবীজি হাতে নিয়ে ডাকতেছেন, আরে বাবা তুমি তো মৃত, কাঁদো কিভাবে? হুজুর সহ্য হয় না, আমি আপনার পেটের সাথে লাইগা থাকতাম, কত যে শান্তি, মরা বলে শান্তি পায়। যে মরা খেজুরের গাছ নবীর প্রেমে যদি শান্তি পায়, নবীর উম্মত হইয়া যদি, নবীর ভালোবাসা লইয়া যদি মইরা কবরও যাইতারি, বলুন তো আমরা শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহু আকবার। কবরও যেদিন কিনে ভারত সফরে গেছিলাম, বেশ অনেকদিন ছিলাম ভারতে, যাই দেখি ভারতে একটা মজার ঘটনা। ভারতের উত্তর প্রদেশ জায়গাটা মনে রাখবেন, অনেকে আছে এগুলি বিশ্বাস করতে রাজি না। ভারতের উত্তর প্রদেশ জায়গাটার নাম শফিপুর, যেমন ঢাকার শহরে জায়গাটার নাম কি? শান্তিনগর। উত্তর প্রদেশের শফিপুর জায়গাটার নাম। এক আল্লাহর ওলি নবীর আশেক ছিলেন, উনি বলেন, আমি মারা গেলে আমার মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রেখে দিবি। কোন কি পয়সা গইলে যাইবেন না? কই হেইটা কি তোরার চিন্তা? নবীর আশেক মানুষ ছিলেন, এখনো আছেন। এটা যা শুনলাম, খুব আগ্রহ হলো দেখার জন্য, গেলাম দেখার জন্য। যায়া দিহি এখনো লাশটা উপরে, কাফন পরানো, মাথার মুড়ি, পায়ের মুড়ি বাঁধা, কাফন পরানো, উপরে দিয়ে একটা চাদর দিয়ে ঘুরে রাখছে। যে বললাম যে আমি তো বাংলাদেশ থেকে আইছি, বুঝাইলাম তাদেরকে এটা লাশটা এইভাবে নাকি আছে, পরে আছে, এটা দেখার জন্য। তখন যে মেন খাদেম, উনি বাংলাদেশ থেকে আসলাম বলে মেহমান পাইয়া ওনার বাড়িতে নিছে, উনি কিছু খাওয়াইলেন। খাওয়ানোর পরে আরেক খাদেমরে বলছে, ওনারে ভালো করে দেখায় দাও। নিয়ে তালা মারা থাকি, ঘরটা খুইলা দিল, ভিতরে ঢুকলাম, যায় দেখি এখনো লাশটা মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধা শুয়ে রইছে। জিগাইলাম কতদিন হইছে এই অবস্থা, মাটির উপরে পড়ে রইছে যে? খাদেম বলেন 300 বছর হইছে লাশ মাটির উপরে। এই নবীর প্রেম আর ভালোবাসায় মরা গাছ কি করতে মিয়া, আমরা টলন্না হিসাব করি। এই নবীর প্রেমে কিছু করতে রাজি আছেন? শুধু এই মিলাদুন নবী নয়, প্রত্যেক বাসায়, প্রত্যেক ঘরে ঘরে রবিউল আউয়াল চাঁদে একটা করে মিলাদ পড়াবেন। আর কিচ্ছুই খরচ করার মতো ক্ষমতা নাই, এক প্যাকেট বিস্কিট নিয়ে মসজিদের ইমাম সাহেব হুজুরকে দিয়ে মিলাদ পড়াবেন, নবীর স্মরণে বাচ্চাদের কানে কানে পৌঁছে দিবেন। এটা ওই চাঁদ যেই চাঁদের নবী আসছেন, যেই নবী না আসলে পৃথিবীর কিছু হতো না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, রবিউল আউয়াল চাঁদে নবীর স্মরণে, নবীর আগমনের তারিখ, নবীর আগমনের মাসে, নবীর মহব্বতে 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে যদি কেউ ঈদে মিলাদুন নবী উদযাপন করে, অর্থাৎ নবীর পয়দাইশের আলোচনা খুশির সহিত আলোচনা শুনে করে, তাহলে তাকে না নিয়ে আমি আবু বকর বেহেশতে পাও দিব না। বলবেন হুজুর আবু বকর যে বেহেশতে যাবে এটার বা নিশ্চয়তা কি?
প্রশ্ন আসতে পারে। আবু বকর বেহেশতে যাবে নিশ্চয়তা আছে। আমার নবী একদিন এইভাবে আলোচনা করতেছেন, সাহাবীরা বসে আছে, হাদিস শরীফের ঘটনা। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে জান্নাতে নেওয়ার জন্য 8টা জান্নাত আন্দোলন করতেছে, হেলা কই হেলা নিব, হেলা কই হেলা নিব, এটা লইয়া ঝগড়া হইতেছে হুজুর, আপনার উম্মতের নিবার লাগিয়া একজনের লাগিয়া 8টা পাগল হইব ইসে। রাসূল কই কও কি, অন্য নবী রাসূলের উম্মতেরা বেহেশতের লাগিয়া পাগল, আর আমার কয়জন কয়জন? নবীজি মুস্কি হাসে, যাবেন রে, আমি নবী না হইলে কিছু হইতো না, আমি সেই নবী, চিন্তা করিস না, আজাই হুজুর একজন তো, আরে আজাই, চিন্তা করিস না।